গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, এখন ওই আমাদের মাঝে আমাদের জুনায়েদ ভাইকে পাইলাম, বুঝছেন? তো জুনায়েদ ভাইয়ের পাইলাম, এখন জুনায়েদ ভাইয়ের সাথে এই রমজানের বিষয়ে কিছু কথা বলবো। তো জুনায়েদ ভাই, জি, ভালো আছেন আপনি ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার মানে অনেকদিন খুঁজছি, পাইছি না। তো যাই হোক, একটা ব্লগ ভিডিও বানাইতাম। তো এখন ভাই পবিত্র মাহে রমজান আসছে। তো পবিত্র মাহে রমজানে আপনি কিছু বলবেন? জি, আমি উদ্দেশ্যে নিয়ে কিছু বলতে চাইছিলাম। রমজানে কিছু কথা জানতে চাই, আপনি কিছু কথা বলবেন ভাই? জি, ইনশাল্লাহ আমি তো বলার ইচ্ছে করছিলাম। হ্যাঁ বলেন। আল্লাহ পাক যদি কবুল করে। জি ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পবিত্র মাহে রমজান মাস 12 মাসের একটা মাস, রহমতের 10 দিনের ভিতরে আজকে হইল 6 দিন চলে গেছে। তাই আমরা এক সময় দুনিয়া ছিলাম না, একটু থাকবো। আমি আপনাদেরকে একটা আবদার করবো, এই রমজান আমরা আগামী বছর পাই কিনা কোনো গ্যারান্টি নেই। না। আমরা এই রমজান ভিতরে রাখবো, জি। আমরা ভবিষ্যতে রমজানকে মূল্যায়ন দিব। ইনশাল্লাহ। আমরা সিঁড়িখানাটা সময় আল্লাহ কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা আমাদের সিঁড়িখানাটা কবুল করুক, ইফতারিখানা কবুল করুক, তারাবি নামাজকে কবুল করুক। এই জন্য নিয়ে অনেকে আছে এখন কাম নাই কাজ নাই, এরপর অনেকে রোজা রাখতে পারে না। আমি আপনাদেরকে বলি, আপনার কবরে আপনার সম্পদ যাবে না, আপনার কবরে আপনার মা যাবে না, সুন্দর স্বামী আপনার কবরে যাবে না, সন্তান কবরে যাবে না। আজকে যদি আপনাদের হায়াত না থাকে, আপনার কবরে খেয়ে যাবে বলে। এই রমজান আমরা হারাইতেছি, রমজানকে মূল্য দিচ্ছি না। আমরা এই মসজিদের ডাকে এই রাতে 2টা 2:30 করে উঠুন, যখন আমরা ঘুমাই থাকি, ঘুম থেকে আমরা মূল্য দিচ্ছি। আমরা শীতের কারণে আমরা ঘুম থেকে চলি না, আমরা এই উচ্চ সাহায্য করি না, এগুলো আমাদের হ্যাঁ, আমাদের দাদা দাদি যদি আজকে থাকতো, আমরা অবশ্যই দিকে হেজমত করতাম। আজকে তারা নাই, তাদের জন্য আমরা দোয়া করবো। তাদের জন্য যদি আমরা দোয়া করি, আমাদের আওলাদও আমাদের জন্য দোয়া করবে, তাদের জন্য মানুষ শক্তি করবো, তাদের জন্য সূরা ফাতিহা পড়ে। আচ্ছা, রোজা তো হুজুর আজকে প্রায় রোজা চলে 6টা। জি। তো যারা রোজা রাখতে পারে নাই, তাদের জন্য কিছু বলবেন? তারা যেন রোজা রাখতে পারে, ইনশাল্লাহ তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত করুক, কিছু বলবেন? যারা রোজা রাখতে পারেন না, তাদেরকে আমি দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত নসিব করুক, অন্তরকে হেদায়েতের নূর দান করুক, যেটা আমরা রোজা রাখতে পারি। এই রোজা যেন আমরা আগামী বছর রাখবো, আমরা কোনো গ্যারান্টি আছে ভাই? না, কোনো গ্যারান্টি নাই। দেখুন, আমাদের দাদা দাদি তারা ছিল, তারা নাই, আমরা থাকবো না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আমরা কোন দিন চলে যাই, কোন দিন মসজিদের পালকিখানা হাজির হয়ে যা, কোন দিন আপনি আমার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যা, আপনার কবরে আপনি যাবে, আপনি ওই দিন টাকা প্রয়োজন না, ওই দিন নেকি প্রয়োজন। আমরা কেন আজকে এই রহমত মাগফিরাত নাজাত আমরা হারাইতেছি? আমরা নিজে হাতে ধরে আমরা হারাইতেছি। এগুলো ধরে রাখবার আল্লাহ পাক আপনি আমাকে কবুল করুন, হেদায়েত নসিব করুন, আমল করার তৌফিক দান। আমি সকলের জন্য দোয়া করি, আমিও দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।